নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ ভাপা রান্নাটি যেমন জনপ্রিয় তেমনই জনপ্রিয় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর এই রান্নাটা খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি ইলিশ মাছগুলি নিয়ে নিচ্ছি, আর মাছগুলিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। আর এরপর আমি নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, সেই জন্য ম্যারিনেশনটা আমাদের খুবই স্মুথ হবে। আর এখানে আমি আলু বেগুনটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আলু বেগুনটা এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে আমি মাছগুলি ভেজে নেব। আর মাছগুলি ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর সব গুঁড়ো মশলাগুলো আমি একটু জল দিয়ে মিশিয়ে রাখবো। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। এখন ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। ফোড়ন থেকে যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আলুগুলি দিয়ে দেব, আর তারপর আলুগুলিও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চা চামচ। আর যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। আর মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, আর তারপর আরও ভালো করে কষে নেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি তুলে রাখা ভাজা বেগুনগুলি দিয়ে দেব। আর বেগুনগুলি দেওয়ার পরে কিন্তু বেশি আমি নাড়ব না, 1বার কি 2বার নাড়ব, তারপরে আমি জল দিয়ে দেব। মশলার মধ্যে বেগুনগুলি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য আলুতেই 90% ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে মাছগুলি আমি দিয়ে দেব। আর মাছগুলি দেওয়ার পরে আরও আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, এতে আমার সব রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।